আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, কোরআনে আমরা আদ, সামুদ, ফিরাউন সহ বহু প্রাচীন জাতির কথা পড়ি। তাদের কারো কাছে আল্লাহ নবী পাঠিয়েছেন, তারা নবীদের মানেননি, ফলে ভয়ঙ্কর আযাব নাজিল হয়েছে। আজ আমরা আলোচনা করব সামুদ জাতি কারা ছিল, তারা পাহাড় কেটে যে ঘর বানাতো সেগুলো আজ কোথায় আছে, আর এর ইতিহাস থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত। এক, সামুদ জাতির পরিচয়। সামুদ জাতি ছিল আরব উপদ্বীপের এক শক্তিশালী কওম। তারা বসবাস করত আল হিজর নামের অঞ্চলে, বর্তমান সৌদি আরবের উত্তর পশ্চিমে মদিনা থেকে প্রায় 400 কিমি দূরে। তাদের পূর্ববর্তী জাতি ছিল আদ জাতি। আদ জাতি ধ্বংস হওয়ার পর সামুদরা শক্তিশালী হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেন, আর আমি আদ জাতির পরে সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে প্রেরণ করেছিলাম। সূরা আল আরাফ ৭৩। এটা অনেকটা এমন যেমন আমরা কোনো শহর ধ্বংস হয়ে গেলে দেখে অন্য শহর উন্নত হয়ে ওঠে, তেমনি আদ জাতি শেষ হওয়ার পর সামুদরা শক্তিশালী হয়েছিল। ২, পাহাড় কেটে ঘর বানানো। সামুদরা ছিল অত্যন্ত স্থাপত্য শিল্পে দক্ষ। তারা শুধু মাটিতে ঘর বানাতো না, বরং পাহাড় কেটে দৃষ্টিনন্দন প্রাসাদ বানাতো। এর পিছনে তাদের যুক্তি ছিল, পাহাড়ের ভিতর ঘর বানালে সেগুলো মজবুত থাকবে, বাতাসে উড়ে যাবে না, বন্যায় ভাসবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা পাহাড় কেটে ঘর বাড়ি নির্মাণ করছো নিরাপত্তার জন্য। সূরা আশ-শুআরা ১৪৯। যেমন আজ আমরা ভূমিকম্প প্রতিরোধী ভবন বানাই, তারা ভাবতো পাহাড় কাটাই তাদের নিরাপত্তার সেরা উপায়। কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহর আযাব এলে কোনো প্রযুক্তি রক্ষা করতে পারবে না। ৩, নবী সালেহ আলাইহিস সালাম ও উটনী। আল্লাহ তাদের পথ দেখানোর জন্য পাঠিয়েছিলেন নবী সালেহ আলাইহিস সালামকে। তিনি বলেছিলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো উপাসনা করো না। তারা বলল, প্রমাণ দেখাও। আল্লাহর কুদরতে এক অলৌকিক উটনী পাহাড় ফেটে বের হলো। আল্লাহ তাআলা বলেন, এটি আল্লাহর উটনী, তোমাদের জন্য নিদর্শন। তাকে আল্লাহর জমিনে চারণ করতে দাও এবং তাকে কষ্ট দিও না। সূরা হুদ ৬৪। সহজভাবে বুঝতে গেলে এটা ছিল একেবারে স্পষ্ট মিরাকল, যেন আজ আমরা কোনো মৃত জমিন ফেটে হঠাৎ এক জীবন্ত প্রাণী বের হতে দেখি। ৪, উটনী হত্যা ও অবাধ্যতা। শর্ত ছিল, একদিন উটনী পানি পান করবে, অন্যদিন মানুষ ব্যবহার করবে। কিন্তু সামুদ জাতি অহংকারে বলল, আমরা কেন ভাগাভাগি করব? অবশেষে তারা উটনীকে হত্যা করলো। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা উটনীকে হত্যা করলো। তখন তাদের প্রভু তাদের উপর ভয়ঙ্কর শাস্তি নাজিল করলেন। সূরা আশ-শামস ১৪ নম্বর আয়াত। সাধারণভাবে বললেন, এটা অনেকটা এমন, কেউ যদি নিজের চোখের সামনে আল্লাহর এক নিদর্শন দেখে, তারপরও যদি বলে আমরা মানি না, তবে তার চেয়ে বড় জেদ আর কি হতে পারে। ৫, আযাব ও ধ্বংস। উটনী হত্যার পর আল্লাহ তাদেরকে ৩ দিন সময় দিলেন। প্রথম দিন তাদের মুখ হলুদ হয়ে গেল, দ্বিতীয় দিন লাল, তৃতীয় দিন কালো, চতুর্থ দিনে ভয়ঙ্কর বজ্রধ্বনি, ভূমিকম্প ও বজ্রপাত তাদের সবাইকে ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা বলেন, অতঃপর বজ্রাঘাতে তাদের পাকড়াও করল, ফলে তারা ঘরে উপর হয়ে পড়ে রইল। সূরা হুদ ৬৭। তাদের পাহাড় কাটা, প্রাসাদ, বিশাল স্থাপত্য কোনো কিছুই আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারেনি। ৬, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে একবার আল হিজর এলাকায় গিয়েছিলেন। তিনি তাদের সেই ঘর দেখালেন এবং বললেন, তোমরা যারা এই অত্যাচারী জাতির স্থানে প্রবেশ করবে, কান্না করতে করতে প্রবেশ করো, অন্যথায় তাদের উপর নাজিল হওয়া আযাব যেন তোমাদের উপরও নাজিল না হয়। সহিহ বুখারী ৩৩৮০, সহিহ মুসলিম ২৯৮০। সাধারণভাবে বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, ধ্বংসপ্রাপ্ত জাতির ধ্বংস অবশেষ দেখে আনন্দ না করা, বরং কাঁদা, শিক্ষা নেওয়া। ৭, আজ সেই ঘর কোথায়? আজও সেই পাহাড় কেটে বানানো ঘরগুলো দাঁড়িয়ে আছে সৌদি আরবের মাদায়েন সালেহ বা আল হিজর এলাকায়। এটি বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অনেক পর্যটক যায় ছবি তুলতে, ভিডিও বানাতে, কিন্তু মুসলমানদের উচিত সেখানে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মেনে ভয়
ও কান্না নিয়ে দেখা। শিক্ষণীয় বিষয়, মানুষের প্রযুক্তি, স্থাপত্য ও শক্তি আল্লাহর শাস্তি ঠেকাতে পারে না। অবাধ্যতা আর জেদ সর্বনাশ ডেকে আনে। ধ্বংসপ্রাপ্ত জাতির স্মৃতি দেখে আমাদের ভয় পাওয়া উচিত, মজা করার জায়গা বানানো উচিত নয়। তাওহীদ, নামাজ, আল্লাহর আনুগত্য এগুলোই আসল নিরাপত্তা। প্রিয় দর্শকবৃন্দ, সামুদ জাতির সেই পাহাড় কাটা ঘর আজও আছে, কিন্তু তারা নেই। ঘরগুলো ইতিহাসের সাক্ষী, আর আমরা জীবিতরা শিক্ষা গ্রহণ না করলে হয়তো একই পরিণতি আমাদেরও হতে পারে। আসুন আমরা আল্লাহর আনুগত্য করি এবং পূর্ববর্তী জাতির ইতিহাস থেকে হেদায়েত গ্রহণ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।